আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা হলো প্রবাসীদের মুরগি পালন। প্রবাসী ভাইরা অনেকে আমার সাথে যোগাযোগ করেন, ফোনে কল দেন, মুরগির ভিডিও দেখছেন বা দেশে এসে মুরগি পালন করতে চান। দেখা গেল আপনি 10 থেকে 12 বছর বিদেশ করছেন, এখন দেশে গিয়ে কী করবেন, তো মুরগি পালন করতে চান। তাদের মাঝে কেউ হয়তো আগে মুরগি পালনের সাথে জড়িত ছিলেন, তাদের কথা আলাদা। কিন্তু যারা রং বেরঙের মুরগিতে লাভবান হয় বা মুরগি পালন একটা দারুণ ব্যবসা, এই ভিডিও দেখে মুরগি পালন করতে চান, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। হয়তো আপনারা বিদেশে বসে ভাবছেন বাংলাদেশে সবাই আপনার আপন, নিজের দেশ, কিন্তু না ভাই। আপনার আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক না। যারাই আপনার দিকে তাকায় শুধু ডলার দেখে, ডলার, রিয়াল এগুলো দেখে। দেখবেন টাকা আর টাকা। 10 বছর আগে আপনার ভাই বন্ধু আপনাকে বাস দিতে রেডি, আর মুরগির বাচ্চা থেকে মুরগি বিক্রি পর্যন্ত শুধু দালাল আর দালাল। কার আগে কে বাস দেবে, সেই নতুন পরিবেশে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন না। আপনার পরিবেশ আর মুরগির পরিবেশ এক না। মুরগির ব্যবসায় এত পরিমাণ বাটপারি আপনি ধারণাও করতে পারবেন না। আর বাংলাদেশের নিয়মের মাঝে অনিয়ম সব থেকে বেশি। আপনি বিদেশ ফেরত 500 মুরগি পালনে কেমন দেখায়, এই কথা চিন্তা করে আপনি কি করেন, 3-4 হাজারের শেয়ার উঠান, 4-5 লাখ টাকা ইনভেস্ট করেন সেখানেই। তারপরে কি হয়, যে এলাকার সব থেকে বড় বাটপার সে এখন সব থেকে বড় ডিলার। তারপর আপনার 3,000-এর মুরগি সেটা দিছে 5,000-এর মুরগি উঠে। এখন কি করবেন, 5,000 মুরগি পালতেছেন, সারা মাস মুরগি পালার কোনো অভিজ্ঞতা নাই আপনার। কী করলেন, সারা মাস মুরগি পাললেন, সুন্দর, মুরগি ঠান্ডা লাগছে, পেট খারাপ লাগছে, যাই হয়েছে ডিলারের কাছে দৌড়াইছেন। তো আল্লাহর রহমতে মুরগিতে মোটামুটি ধরেন বাজার পান নাই, এই সেই সুবিধা অসুবিধায় 2-4 লাখ টাকা খাইলেন লস। তাতে কী দাঁড়াইলো, আপনার ব্যবসায় টিকা থাকাই এখন মুশকিল। ওইদিকে বড় ধরনের ইনভেস্ট, মুরগির ঘর দুয়ার তুলছেন, এখন কি হইলো, আর এদিকেও লস। দুইটা মিলে আপনি এখন খুব বেকায়দায় আছেন। এই হলো মুরগির ব্যবসা। আপনার সারা জীবনের কষ্ট করে তিল করে জমানো টাকা এগুলা একসাথেই এই বড় বড় মুরগির প্রজেক্ট নিয়ে আপনি শেষ করে দিতেছেন। জমানো টাকা এইভাবে নষ্ট করবেন না। মুরগি পালন করতে চান ভালো কথা, কিন্তু তাড়াহুড়া করবেন না। অনেকে মুরগির 2-4টা ভিডিও দেখেই বিদেশের চাকরি ছেড়ে দেশে আসার প্ল্যান করেন, এমনটা না ভাই। আপনি কি করবেন, মুরগি পালন করার চিন্তা মাথায় নিছেন, বেশ ভালো। এখন কি করবেন, মুরগির বিষয়ে আপনি আরও অসংখ্য ভিডিও দেখবেন, কীভাবে মুরগি পালন করা যায়, কীভাবে মুরগি পালন করলে ভালো হয়, কীভাবে মুরগি পালন করা উচিত, এই বিষয়ে যত বিষয় আছে সবগুলো দেখবেন। বর্তমানে মানুষ ইউটিউবের ভিডিও দেখে প্লেন পর্যন্ত বানায়, তাই না? তো আপনি কি করবেন, সুন্দর মতো মুরগির ভিডিও দেখতে থাকবেন। শুধু রমরমা ভিডিও না যে 2 লাখ 5 লাখ 6 লাখ লাভ, এগুলো না। আপনাকে দেখতে হবে মুরগি শুরু থেকে শেষ পর্যন্ত, মুরগি কী খায়, কীভাবে ঘুমায়, কতটা খাওয়ানো উচিত, কতটা কী খাওয়ানো উচিত না, কী করা দরকার, কীভাবে পালন করতে হয়, এই সব ভিডিও আপনি পাই টু পাই দেখবেন। এগুলো সব ভিডিওগুলো দেখলে আপনার কী হবে, তখন মুরগি পালা সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন। এরপর মুরগির বাজার ব্যবস্থাপনা, মুরগি কীভাবে বাজারজাতকরণ করতে হবে, কীভাবে কখন মুরগি তুললে ভালো, কোন মুরগি পালা ভালো, কোন মুরগির কী সুবিধা, কোন মুরগির কী অসুবিধা, এই সব ভিডিও আপনাকে দেখতে হবে। এগুলো দেখলেন, তারপর যাই হোক, আপনি যদি পারেন আপনার দেশের ভাই বন্ধু, ছোটো ভাই, বড় ভাই, যাই হোক যারা আছে আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন তাদেরকে দিয়ে আপনি যদি পারেন 200 বা 300 এমনকি 500 মুরগি শুরু করেন। বিদেশ থাকতেই আপনি দেশে বৈশা খামার করে দিলেন, তাদের আপনি টাকা দিলেন, আপনার অর্থায়নই তারা ছোটো পরিসরে শুরু করলো। তাতে কী হবে, তখন আপনি এইটা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, তাদেরকে আর্থিকভাবে আপনি সাপোর্ট দিতে থাকলেন আর দেখতে থাকলেন যে এগুলো কী হয়। তারপর মুরগি পালন সম্পর্কে ততদিনে আপনি খুঁটিনাটি সব কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। তারপর মুরগি পালনের বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা হলো। আর এদিকে আপনার মুরগি পালন করলো, যারা বাড়িতে আছে তারা মুরগি পালন করলো, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কতটা লাভ, কতটা লস, বা কীভাবে পালন করা উচিত, কীভাবে পালন করলে ভালো হয়। তো তারপর এই সমস্ত ব্যাপারগুলো আপনি দেখলে, তারপর যদি আপনি মনে করেন যে না, হ্যাঁ ঠিক আছে, এখন দেশে যাওয়া যায়, বা আমার মুরগি ব্যবসা আস্তে আস্তে বড় হইতেছে, মুরগি এখন পালন করা যায়, তখন আপনি চাইলে দেশে আসেন, ঠিক আছে। কিন্তু এর আগে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। 2-4টা মুরগির রমরমা ভিডিও দেখলেন, মুরগির ভিডিও দেখে ও বাবা ভালোই তো লাভ হয়, এই চিন্তা করে আপনার বিদেশ থেকে দেশে আসা ঠিক হবে না, ঠিক আছে। বা দেশে আসছেন, হুট করে একটা মুরগির ব্যবসা শুরু করবেন না। সব কিছু ভাইবা চিন্তা বুঝা সুঝা তারপর কাজ করতে হবে। ওই যে কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি যদি একটা কাজ করেই ফেলেন, ঠিক আছে, আপনি যদি বড় ধরনের একটা ইনভেস্ট করে ফেলেন, 4-5 হাজার মুরগির জন্য একটা শেড বানাই ফেলেন, তখন কিন্তু আর ওইটার জন্য আপনার কিছু করার থাকবে না, তাই না? ওইখানে আপনার 4-5 লাখ টাকা ইনভেস্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার তেমন কিছু করার থাকবে না। কী করবেন তখন, এই শেডটাকে না ভাঙতে পারবেন, না বেচতে পারবেন, কতগুলো টাকা আপনার ইনভেস্ট হলো। আমি অনেক দেখেছি এরকম আইসা কী করলো, বিদেশ থেকে আইসা একটা শেড উঠাইলো, তারপর কী করবে, শেড করবে না, দোকান করবে, তারপর দোকানে শেডের বানাইছে দোকান, পরে দোকান আবার ভাড়া দিতে পারে মুরগি পালার জন্য, বুঝছেন? তো এরকমেরও হয় অনেকে। তো আপনি কী করবেন, আপনি ভাইবা চিন্তা অল্প করে, ছোটো করে শুরু করবেন, ঠিক আছে। আমি এখানে কোনো মেডিসিন বিক্রি করা বা কিছুর জন্য আমি এগুলো বলতেছি না। আপনি ছোটো করে মুরগির জন্য শুরু করবেন, অল্প করে মুরগির জন্য শুরু করবেন। ধরেন 200-500 মুরগি এরকম ছোটো থেকে পালা শুরু করবেন। তারপর আপনি আস্তে আস্তে এই বিষয় যত সুবিধা অসুবিধা যা কিছু আছে, এই সব বিষয় আপনি আস্তে আস্তে শিখবেন। শেখার পর আপনি কী হবে, এই যত সুবিধা অসুবিধা আছে এগুলো আপনি যখন ফেস করবেন, প্র্যাকটিক্যালি যখন আপনি সমস্যাগুলোকে ফেস করবেন, তখন কী হবে, এগুলো সমাধান আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। ডিলার যে ওষুধটা দিল বা ডাক্তারের যে সমাধানটা দিল, এগুলো আস্তে আস্তে আপনি যাই না গেলেন। কীভাবে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন, কোথায় মুরগিটা বিক্রি করলে ভালো হবে, কোন সিজনে মুরগি তোলা ভালো, কোন সিজনে মুরগি তোলা ঠিক না, বা কোন বিষয় বিবেচনা করে মুরগির বাচ্চা তোলা উচিত, বা কোন কোম্পানির মুরগির বাচ্চা ভালো, কোন মুরগির বাচ্চা সুবিধা, কোনটায় অসুবিধা, এই সব কিছু
আপনি কী করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আপনি জানার পরে তখন আপনি যাইয়া যদি করতে থাকেন ব্যবসায়, তখন আপনার লাভ হবে, এটা আশা করা যায়, ঠিক আছে। কিন্তু আপনি কিছুই জানেন না, আপনি হুট করেই বিদেশ ফেরত আলালের দুলাল হইয়া আপনি যদি এই ব্যবসা শুরু করেন, তাইলে কী হবে, আপনি মানে আপনার ক্যাশ ক্যাপিটাল তো সব হারাবেন, মান সম্মানও হারাবেন, ঠিক আছে। মুরগি ব্যবসাকে অনেকে ছোটো করে দেখে, সেই ক্ষেত্রে আপনি এই মুরগির ব্যবসা শুরু করলেন, সব মান সম্মানের কথা চিন্তা না করে মুরগির ব্যবসাটা শুরু করলেন, শুরু করে কী হইলো, আপনি তারপর লস খাইলেন, এতে আপনার মান সম্মানও গেল, টাকা পয়সাও গেল, ঠিক আছে। এই জন্য আপনি কী করবেন, ছোটো থেকে শুরু করবেন এবং ভাইবা চিন্তা বুঝা শুই না তারপর শুরু করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।